নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো মটন বিরিয়ানি রেসিপি সহজ পদ্ধতিতে। প্রথমে আমি একটা কড়া নিয়েছি, দেখুন সাদা তেল বসিয়েছি, এটা গরম হোক ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, তো ম্যারিনেট করে নিই। তেলটাও এদিকে গরম হতে থাকবে। আমার এখানে 700 গ্রাম মতো মাটন আছে। আমি মাটনের পিসগুলো খুব বড় বড় করে নিই, মিডিয়াম মাটনের পিস করেছি। দেখুন খুব বড় বড় পিস আমি করে নিই। এখানে 1 কাপের মতো টোটাল টক দই আছে। এই টক দইটা আমি দুবার ব্যবহার করবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করছি, সেটাতে কিছুটা দেবো, আর কিছুটা মাংস রান্না করার সময় তখন দেবো। আর এখানে আছে 4টে কাঁচা লঙ্কা আছে, আর 10 থেকে 15 কোয়া রসুন আছে, আর 1 থেকে 1.5 ইঞ্চি আদা আছে। এটা একসঙ্গে পেস্ট করা আছে। এটাও কিছুটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আর দেব কিছুটা গোলমরিচ, 1 চামচ, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খান সেই পরিমাপে দেবেন, আর সামান্য সাদা তেল, যেটা কিছুক্ষণ অল্প সময়ের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে। কিছুক্ষণে 10-15 মিনিটের মতো আমি চাপা দিয়ে এটাকে রেখে দেবো, তারপর মাংসটা রান্না করব। তো বাড়িতে কীভাবে পারফেক্ট বিরিয়ানির মশলা তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো কী কী লাগছে দেখুন। আমি কিছুটা নিয়েছি জিরে, মরিচ, কিছুটা গোটা ধনে, একটা জায়ফল টুকরো করে কাটা আছে, 3টে স্টার অ্যানিস আছে, কিছুটা জয়িত্রী, দারচিনি, কিছুটা এলাচ আর লবঙ্গ। এগুলো আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, এটার মধ্যে হালকা করে সব ভেজে নেব। প্রথমে দারচিনিগুলো দিয়ে দিই, এরপর জয়ফলটা দিয়ে দিলাম, এবার এগুলো দিয়ে দিচ্ছি, লবঙ্গ, স্পানিশ, সব একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেব। এই মশলাটা যদিও আমার এতটা লাগবে না, কিন্তু আমি এটা বাড়িতে করে তৈরি করে রেখে দিই। যখনই বিরিয়ানি করি তখন একটু দিলে এই স্বাদ খুবই ভালো হয়। হ্যাঁ, এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা করতে দিই। এটা পেস্ট করে নিয়ে রেখে দিলে একদম বিরিয়ানির মশলা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার 700 গ্রাম মাংস আছে, তার জন্য প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে রেখে দিয়েছি। এটা ধুয়ে জল ঝরানো আছে, এটা আমি বেরেস্তা করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এটা খুব লাল করে ভাজলে হবে না, তেতো হয়ে যাবে। দেখুন বেরেস্তাটা হচ্ছে, সামান্য আমি লবণ দিচ্ছি, লবণ দিলে এটা নরম হয়ে যাবে, আরও একটু নরম হয়ে যাবে। এবার কুকারটা বসিয়েছি, এখানে কিছুটা সরষের তেল দেবো মাংসটা রেডি করার জন্য। দেখুন মাংসটা আমার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। মাংসটার মধ্যে দিয়ে দেবো। এরপর এখানে একটু জিরে বাটা আছে, এটা 1 চামচের মতো জিরে বাটা এটা দিয়ে দিলাম, আর একটা টমেটো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
এবার জলটাও সামান্য এমনি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা বেরেস্তা আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিটা এবার একটা জায়গায় তুলে নেবো বাকিটা। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি বেশ কয়েকটা আলু 2 টুকরো করে, বড় বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে রেখেছি বিরিয়ানির জন্য, সেটা ভেজে নেব। দেখুন মাংসটা এতটা পর্যন্ত তেল ছেড়ে গেছে, একদম একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে 1 কাপ দইয়ের মধ্যে কিছুটা দই আমি মাংসতে ম্যারিনেট করেছিলাম, আর বাকিটা এখন মাংসের মধ্যে রান্না করার সময় দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে একবারে একসঙ্গেই একটাতে আলু ভাজছি, একটাতে মাটনটা করছি। ভাজা হয়ে গেছে একদম লাল 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 করে। এবার আলুগুলো তুলে নেব মাংসটার মধ্যে। এবার আমার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দেবো, আর দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল অল্প 1 চামচ। আর এখন আর মশলা কিছু লাগবে না। এবার মাংসটা ভালোভাবে আলুগুলো ভেজে রাখা, টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, একটু হালকা করে এবার একটু কষাবো। সামান্য চিনি দিচ্ছি, ঝাল লঙ্কাগুলো দিয়ে দিলাম। মাংস আমার একদম শুকনো করে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গরম দিয়ে বা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেবো। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। 2টো সিটি করবে, খুলে দেবো আমি। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো। 2টো সিটি করলাম, এবার বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 700 গ্রামের মতো বাসমতি রাইস নিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ ভেজাবো না, এটাও 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর এর ভাতটা করে নেব। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর যে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা দিয়ে দেবো। কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব। লবণটা বেশি করে দিতে হবে। পাতিলেবুর রস দেব। পাতিলেবুর রস দিলে ভাতটা ঝরঝরে থাকবে। 2টো ফালি দিয়ে দিলাম রসটা, আর সামান্য একটু সাদা তেল। ভাতটা বেশি নাড়াচাড়া করলে হবে না, এটা ভেঙে যাবে। দেখুন আমার ভাতটা 80% মতো রেডি হয়ে গেছে। এবার আমি জলটা, ভাতের ফ্যানটা গালিয়ে নেব। একটা স্ট্রেনারে দিয়ে ভাতটা জলটা ঝাড়িয়ে নেব। দেখুন আমার ভাতটা কত সুন্দর, একদম ঝরঝরে ভাত হয়েছে একটা একটা। বিরিয়ানির জন্য মাংস একদম রেডি হয়ে গেছে। এবার আলুগুলোকে আলাদা করে দেবো। এখানে কিছুটা ঘি দিয়ে দেবো প্রথমে তলায়। এখানে কিছুটা দুধ আছে, একটু কেশর আমি আগে থেকে গরম দুধে দিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়ার জল। এই যে মিঠা তো
সামান্য মিঠা রাখো, এটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। এটা আমি আগে থেকে রেডি করে নিলাম, আর সামান্য একটু ফুড কালার দিচ্ছি। দেখুন ঘি মাখিয়ে নিয়েছি এই ডেচকিটার মধ্যে। এবার কিছুটা ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে দিলাম, কিছুটা মাংস, যে মটনটা দিয়ে দিচ্ছি, আলুগুলো সাজিয়ে দিচ্ছি, কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, গোলাপ জল, কেওড়ার জল এটা রেখেছিলাম এটা দেবো, বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেবো, বাকি ভাতটা আবার দিয়ে দিচ্ছি। মাংসটা যেটা বাকি ছিল সে মাংসটা উপর থেকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কেশরের জলটা আছে সেটা ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর চারিদিকটা ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটা এটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, বেরেস্তাটা ছড়াচ্ছি। আমরা বিরিয়ানি তৈরি একদম লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি। একটু ঘি দেব, আর একদম সবের শেষে দেবো ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। বিরিয়ানি আমার সাজানো। এরপর আমি ডেচকিটা চাপা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়েছি। এই তাওয়াটার মধ্যে যে বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে আমার রেডি করা, এরপর এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম চাপা, ভারী নোড়া দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট আমি একদম ফুল স্পিডে হতে দেবো, তারপর মিডিয়াম 10 মিনিট, আর বন্ধ হয়ে যাওয়ার পর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। দেখুন প্রায় 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখেছিলাম। এবং এটাকে করাচ্ছি, খুলছি। কত সুন্দর ঝরঝরে, একদম সুন্দর। দেখুন আমার মটন বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা রান্না হয়েছে। তাও আপনারা এরকম পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।